হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অনেকেই জানতে চাচ্ছেন, আকাশপথে বিমান কিংবা হেলিকপ্টার দুর্ঘটনায় কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম কিনা। গত ১০০ বছরে বিমান এবং হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ২০ জন রাষ্ট্রপ্রধান প্রাণ হারিয়েছেন। ১৯৩৬ সালের ৯ ডিসেম্বর তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী আরভিড লিঞ্চম্যান বিমান বিধ্বস্ত হয়ে মারা যান। সেই ঘটনা ইতিহাসের বড় সাক্ষী হয়ে আছে। ১৯৪৩ সালের ৪ জুলাই পোল্যান্ডের রাষ্ট্রনায়ক ল্যাডিস্লো সিকোরস্কি জিব্রাল্টারে যাওয়ার পথে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান। ফিলিপাইনের ৭ম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসেস ১৯৫৭ সালের ১৭ মার্চ এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান। ১৯৫৮ সালের ১৬ জুন ব্রাজিলের প্রেসিডেন্ট নেরিও রামোস এবং একই বছরের ২৯ মার্চ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বার্থেলেমি বোগান্ডা বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান। ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান জাতিসংঘের তৎকালীন মহাসচিব ডাগ হামারশোল্ড। ইরাকের প্রেসিডেন্ট আবদুল সালাম আরিফ ১৯৬৬ সালের ১৩ এপ্রিল হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। ১৯৭৭ সালের ১৮ জানুয়ারি যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী জেমাল বিজেডিক বিমান দুর্ঘটনায় পাড়ি জমান না ফেরার দেশে। কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধী ১৯৮০ সালের ২৩ জুন দিল্লির সফদরজং বিমানবন্দরে তাকে বহনকারী বিমান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে নিহত হন তিনি। কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ১৯৮০ সালের ২৩ জুন দিল্লির সফদরজং বিমানবন্দরে তাকে বহনকারী বিমান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে নিহত হন তিনি। লেবাননের প্রধানমন্ত্রী রশিদ কারামি ১৯৮৭ সালের ১ জুন হেলিকপ্টারে বোমার বিস্ফোরণ ঘটে কয়েকজন আরোহীসহ প্রাণ হারান। পাকিস্তানের ৬ষ্ঠ প্রেসিডেন্ট জেনারেল মোহাম্মদ জিয়াউল হক ১৯৮৮ সালের ১৭ আগস্ট উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছিলেন। ১৯৯৪ সালের ৬ এপ্রিল বুরুন্ডির প্রেসিডেন্ট সাইপ্রিয়েন এনতারিয়ামিরা এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট জুভেনাল হারিয়ারিমানাকে বহনকারী বিমানে গুলি চালালে বিমানটি বিধ্বস্ত হয়ে দুজনেই প্রাণ হারান। এবং চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিমেরা ২০২৪ সালে একটি হ্রদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছিলেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।